হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টারের অনার্সের এবং পাস কোর্স অর্থাৎ এমডিসি কোর্সের সিলেবাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারে কতগুলি পেপার পরীক্ষা দিতে হবে, অর্থাৎ কটা সাবজেক্টে কটা পেপার টোটাল পরীক্ষা দিতে হবে, ভালো করে তোমরা বুঝে নাও। দেখো, প্রথমে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো দেখে নাও, তারপরে আমি পাস কোর্সের স্টুডেন্টের জন্য অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্টদের জন্য আলোচনা করব। প্রথমে দেখো, অনার্সের ক্ষেত্রে তোমাদের একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা পেপার মোট পরীক্ষা দিতে হচ্ছে অনার্সের ক্ষেত্রে। অনার্সের তিনটে পেপার আছে, মাইনরের একটা পেপার আছে, আইডিসির একটা পেপার আছে এবং AC3 একটা পেপার আছে। এবারে এগুলো তোমরা ডিটেলসে একটু বুঝে নাও। দেখো, অনার্সের কি বললাম, তিনটে পেপার, সেটা বলে দিলাম। অনার্সের পেপারগুলো কি কি? অনার্সের পেপার হচ্ছে DSCC3 পেপার, DSCC4 পেপার এবং SEC3 পেপার। এই তিনটে পেপার পরীক্ষা দিতে হবে। সেটা তোমরা যে কোনো সাবজেক্টে অনার্সের হতে পারে, সেটা হিস্ট্রি হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, এডুকেশন হতে পারে, বা অন্য যে কোনো সাবজেক্টে হোক, তোমাদের তিনটে পেপার অনার্সের পরীক্ষা দিতে হবে থার্ড সেমিস্টারে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পর্যন্ত দুটো করে পেপার ছিল, প্রথম সেমিস্টারে দুটো ছিল, সেকেন্ড সেমিস্টারেও দুটো ছিল, থার্ড সেমিস্টারে এসে অনার্সের একটা পেপার কিন্তু বেড়ে গেল, তিনটে পেপার পরীক্ষা দিতে হবে। এবারে হচ্ছে মাইনর পেপার। তোমাদের মাইনর 2 সাবজেক্টটা থার্ড সেমিস্টার থেকে পড়তে হবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের অনার্সটা ছিল, যেটা অনার্স পেপার, সেটা ছিল মেজর, এবং তোমাদের দুটো মাইনর সাবজেক্ট চয়েস করতে হয়েছিল। প্রথম যে মাইনর সাবজেক্টটা ছিল সেটা সেকেন্ড সেমিস্টার পর্যন্ত তোমরা পড়ে এসেছো, অর্থাৎ সেমিস্টার 1 সেমিস্টার 2তে পড়েছো, এবং মাইনর 2 সাবজেক্টটা তোমাদের এই থার্ড সেমিস্টার থেকে শুরু হবে। থার্ড সেমিস্টার থেকে মাইনর 2 সাবজেক্টটা তোমাদের পড়তে হবে। তারপরে দেখো, তারপরে আইডিসি পেপার তোমরা জানো, প্রথম তিনটে সেমিস্টার অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই তিনটে সেমিস্টারে একটি করে আইডিসি সাবজেক্ট তোমাদের পড়তে হয়। তোমাদের ফর্মে লেখা আছে, দেখবে প্রথম দুটো সেমিস্টারে তোমরা আইডিসি সাবজেক্ট একটা একটা করে পড়েছো, এবং 3 নম্বর সেমিস্টারে তোমাদের শেষ আইডিসি সাবজেক্টটা পড়তে হবে, অর্থাৎ আইডিসি সাবজেক্ট এখানে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং তোমাদের তারপরে আছে AC3 পেপার। এটা তোমাদের চয়েস করার অপশান দেবে। তোমরা সেকেন্ড সেমিস্টার পর্যন্ত AC পেপারটা পড়ে এসেছো, ইংলিশ পেপার। এখন তোমরা থার্ড সেমিস্টারে এসে এটা বাংলাও পড়তে পারো এবং ইংলিশও পড়তে পারো। তবে কোনো কোনো ক্ষেত্রে কলেজ কিন্তু চয়েস করে দিচ্ছে যে তোমাদের বাংলা পড়তে হবে না ইংলিশ পড়তে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো এই AC3 পেপার যেটা আছে থার্ড সেমিস্টারে, এটা বাংলাই বেশিরভাগ কলেজ দিচ্ছে, এবং বেশিরভাগ ছাত্রছাত্রীদের বাংলাই থাকবে AC3 পেপারটা, ঠিক আছে। এবারে এমডিসি কোর্স অর্থাৎ জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের আমি আলোচনা করব সিলেবাসটা। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সিভ্যাকের যে সাবজেক্ট ছিল অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট পড়তে হতো। প্রথম সেমিস্টারেও পড়তে হয়েছে, সেকেন্ড সেমিস্টারেও পড়তে হয়েছে, থার্ড সেমিস্টারে এসে এই কমন ভ্যালু অ্যাডেড কোর্স এর কোনো সাবজেক্ট তোমাদের পড়তে হবে না। এবারে তোমাদের দেখো, এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রীদের দেখো, পাস কোর্সের ছাত্রছাত্রীদের দু রকম সাবজেক্ট হয়, একটা হচ্ছে মেজর সাবজেক্ট, আরেকটা হচ্ছে মাইনর সাবজেক্ট। তোমরা পাস কোর্সে দ্বিতীয় সেমিস্টার পর্যন্ত অর্থাৎ 1 নম্বর সেমিস্টার এবং 2 নম্বর সেমিস্টারে তোমরা কেবলমাত্র মেজর সাবজেক্ট পড়ে এসেছো, কোনো মাইনর সাবজেক্ট পড়োনি। তোমাদের থার্ড সেমিস্টারে এসে প্রথম মাইনর সাবজেক্ট শুরু হচ্ছে। কি বললাম? পাস কোর্সের ক্ষেত্রে থার্ড সেমিস্টারে এসে প্রথম মাইনর সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে। তোমাদের সাবজেক্টগুলো বুঝে নাও। তোমাদের CC3 দুটো পেপার পড়তে হবে, দুটো CC3 পেপার পড়তে হবে। আমি উদাহরণ হিসাবে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো তোমার মেজর সাবজেক্ট ইতিহাস আছে, হিস্ট্রি আছে, এবং আরেকটি তোমাদের পলিটিক্যাল সায়েন্স আছে, এবং মাইনর সাবজেক্টে এডুকেশন আছে। ভালো করে শুনবে কথাগুলো এবং লেখাগুলো একটু বোঝার চেষ্টা করবে। দেখো, দুটো মেজর সাবজেক্ট, একটা হিস্ট্রি একটা পলিটিক্যাল সায়েন্স, আর ধরছি একটা মাইনর সাবজেক্ট সেটা এডুকেশন আছে। সেক্ষেত্রে তোমার থার্ড সেমিস্টারে এসে কি হবে, হিস্ট্রি যেটা মেজর সাবজেক্ট আছে এর CC3 পেপার পড়তে হবে, পলিটিক্যাল সায়েন্স যেটা মেজর সাবজেক্ট আছে তার CC3 পেপার পড়তে হবে, এবং এডুকেশন যেটা মাইনর সাবজেক্ট আছে তার
মাইনর 1 পড়তে হবে এবং সেই মাইনর সাবজেক্টের রিলেটেড সাবজেক্ট তোমাদের SEC 1 সাবজেক্ট পড়তে হবে। অর্থাৎ যে SEC সাবজেক্টটা থার্ড সেমিস্টারে পড়তে হচ্ছে, তোমার যেটা মাইনর সাবজেক্ট সেটাই তোমার SEC সাবজেক্ট হিসাবে পড়তে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এখানে আমি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন দিয়ে উদাহরণ দিলাম। এটা তোমাদের নিজস্ব যে সাবজেক্টগুলো আছে তোমাদের ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হবে। আর অনার্সের মতো পাস কোর্সেও তোমাদের একটা IDC সাবজেক্ট পড়তে হবে, থার্ড সেমিস্টারের শেষ যে IDC সাবজেক্টটা আছে সেটা পড়তে হবে। এবং তোমাদের AEC 3 সাবজেক্ট, এখানে বেঙ্গলি এবং ইংলিশ আছে। এখানে তোমরা বেঙ্গলি বা ইংলিশ পড়তে পারো, তোমরা নিজস্বভাবে চয়েস করতে পারো, অর্থাৎ পছন্দ করতে পারো, বা কোনো কোনো ক্ষেত্রে কলেজ এটাকে বেছে দেয় যে তোমাদের কোনটা পড়তে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের বাংলাটাই পড়তে হবে, বেশিরভাগ কলেজও সেটা চয়েস করে দেবে এবং তোমরা বেশিরভাগজন বাংলাটা নিয়েই পড়বে, এটা একটা স্বাভাবিক। ঠিক আছে, আজকে তাহলে দেখো তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ বলে দেওয়ার চেষ্টা করলাম। আর অবশ্যই ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো একদম স্পষ্টভাবে বুঝতে সাহায্য করবে।